বাংলাকে ধ্বংস করে দাও, এইরকম মনোভাব নিয়ে ওরা চললো। আমাদের সবাই জানা আছে বাংলা ভাগ হলো ভারতের স্বাধীনতা মুক্তি হয়েছে। সবচেয়ে এগিয়ে থাকা, আমি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েছেন, বাস্তবতা এখানে আছে। ফরাসি প্রান্তরে যখন শেষমেশ আমাদের স্বাধীনতা অস্তমিত হল, তারপর ব্রিটিশ ঐতিহাসিকরা একের পর এক লেখায় দেখিয়েছেন, ভারতের ইতিহাসবিদরা একের পর এক লেখায় দেখিয়েছেন, সারা পৃথিবীতে সবচাইতে বেশি অ্যামাউন্ট অফ প্লান্ডার, লুট সবচাইতে বেশি যে জনপদে হয়েছে পৃথিবীর মধ্যে, তার মধ্যে বাংলা অবশ্যই এগিয়ে থাকা। বাংলাকে লুট করেছে ব্রিটিশ, বাংলাকে 12টা বাজিয়েছে দিল্লিওয়ালারা, বাংলাকে ধ্বংস করার চেষ্টা করেছে, রিক্ত করেছে বাংলাকে। তার মধ্যে স্বাধীনতা সংগ্রামে এগিয়েছে বাংলা সবার কাছে। নানান কারণে ব্রিটিশ বাংলাকে ভাগ করতে চেয়েছে। সিলভার জেনে সবচাইতে বেশি মুখোমুখি দাঁড়াবার মনোভাব নিয়ে চলেছে যারা, তারা বাংলা। এটা ঠিক, বিপ্লববাদী মানুষেরা সিলভার জেলে গিয়ে গোষ্ঠীপাতনের ঘষে নিজেদের গড়ে তুলেছেন মার্ক্সবাদী হিসেবে। আপনি সেই লিস্টে হরেকৃষ্ণ কুমারের নাম পাবেন, সেই লিস্টে সুধাংশু দাশগুপ্তর নাম পাবেন, সেই লিস্টে আপনি সুকুমার সেনগুপ্তর নাম পাবেন, সেই লিস্টে আপনি গণেশ ঘোষের নাম পাবেন, সুবোধ রায়ের নাম পাবেন, যারা শেষ দিন পর্যন্ত মনে করেছেন স্বাধীনতার স্বপ্ন যদি সত্যি সত্যি সফল করতে হয় তাহলে শুধু বাংলা না, গোটা ভারতবর্ষকে আমাদের বদলাতে হবে। সমাজতন্ত্রের কোনো ভিন্ন পথ নেই, এটা যারা মনে করেছেন তারা স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছেন। আমরা গর্ববোধ করবো, আমরা তাদের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে চলছি। একে তো ভাগ করে দিল, তারপরেও বাংলাকে কি করে বঞ্চিত করা যায়? ওপারে পাটের চাষ, ওপারে চটের কল। এখানকার শিল্প কি করে ধ্বংস করা যায়, মানে এদের বাসন সমীকরণের ব্যবস্থা কি করে করা যায়? স্বপ্ন নিয়ে জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার 1977 সাল 34টা বছর ধরে এই বাংলাকে তলা থেকে গড়ে তুলেছে। কিসেতে? শিক্ষায়, সংস্কৃতিতে। আপনি যা যা বড় বড় দেখছেন পশ্চিমবাংলা, যা দেখছেন চোখ বন্ধ করে, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, বিদ্যাসাগর সেতু অথবা নিবেদিতা সেতু, বামফ্রন্ট, আপনি যা যা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলা। সালবনিও করতে দেয়নি মেদিনীপুর জেলার মানুষ, নিশ্চয়ই তার মনের মধ্যে এটা আছে এবং থাকেনি। বাম অথবা যুক্তফ্রন্ট কোথায় ছিল তার? গত কয়েকটা বছর আমরা কি দেখছি, এই করতে 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 আমাদের রাজ্যে একের পর এক যা যাবতীয় ব্যবস্থা, নতুন স্কুল, নতুন কলেজ, ছাত্র, মাস্টারমশাই। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই 12 তখন বলা হতো উচ্চ মাধ্যমিক 11, কলকাতা শহর, তার বাইরে শিক্ষা নেই। আমি জানাচ্ছি আমরা কি দেখব? পশ্চিমবাংলার বামফ্রন্ট বললেন না, পার্টিসিপেশন ইন এডুকেশন। বাপ ঠাকুরটা লেখাপড়া করেনি, কিন্তু ছেলেটা তাকে লেখাপড়া করাবার দায়িত্ব আমরা নেব। ফার্স্ট জেনারেশন এডুকেশন, কোনদিনের পয়সা খরচ করতে হবে না, সরকার শিক্ষার জন্য খরচ করবে, আমার ছাত্রের জন্য খরচ করার জন্য গণতন্ত্র না, শিক্ষার জন্য খরচ করবে, ভবিষ্যৎটা গড়ে তোলার জন্য। এটা ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট, মানুষ গড়ে তোলা, ভবিষ্যৎ গড়ে তোলা এবং তার থেকে আমাদের গোটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। সেই মনোভাব থেকেই বামফ্রন্ট। স্কুল, কলেজ, শিক্ষা সব মিলিয়ে, পরিবেশ, সমাজ, সংস্কৃতি সব মিলিয়ে জেলায় জেলায় রবীন্দ্র ভবন সেই মনে হবে, কলকাতা শহরের রাজধান সেই মনে হবে। আপনি যা দেখছেন তবে 15 বছরের কার্যক্রম ধ্বংস, তবে 15 বছরের কার্যক্রম ধ্বংস হয়েছে। স্কুল বন্ধ, মাস্টারমশাই নেই, নতুন নিয়ম নেই, যদি
বিপজ্জনক এবং সেটা কখনো চলে না। ওটা শিক্ষাকে ধ্বংস করার ব্যবস্থা করেছে এই গত 15 বছরের বাহিনী। আদিবাসী রাষ্ট্রের একটা বন্ধ, সাঁওতালি ভাষায় ঐচ্ছিক দিয়ে হরফে পড়াশোনা করাবে, তখন মাস্টারমশাই ছিল। এখন সেই মাস্টারমশাই পারলে নেই। মানে সবচাইতে পিছিয়ে থাকা সমাজের প্রাপ্য সবচাইতে পিছিয়ে থাকা অংশ, সেই অংশটাকে বিপন্ন করার এই ব্যবস্থা এটা কখনোই চলতে পারে না। আমি এ কথাটা বলতে চাইছি যে পশ্চিমবাংলাকে ধ্বংস করেছিল ব্রিটিশ, চেয়েছিল ধ্বংস করতে, তারা গোটা বাংলার মানুষ কষ্ট পেয়েছে। বিভিন্ন ধ্বংস করার নানান রকমের প্রচেষ্টা এটা খুব বিপজ্জনক হয়েছে। কোন সন্দেহ নেই, আমাদের তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেই, রুখে দাঁড়াতে হবেই। যায় যায় আপনি তাকে দেখুন, আপনি যেমন দেখছেন পশ্চিমবঙ্গের মতো 15 বছর ঠিক তেমন দেখছেন ত্রিপুরা গত 7 বছর। যদি মনে করে থাকেন যে রাজ্য সরকারের বাহিনী খারাপ, সবাই কেন্দ্রীয় সরকারের বাহিনীকে নিয়েছো, আমি বলবো ত্রিপুরার দিকে তাকান। ত্রিপুরার শিক্ষা বিভাগে ধ্বংস হচ্ছে, সরকার পাচ্ছে, রাস্তায় বসে আছে। গণতন্ত্রের অধিকার ভূলুণ্ঠিত করে, মানুষের সাধারণ গণতান্ত্রিক অধিকার নির্বাচন কার্যত নেই। এবং চলতে চলতে গোটা ত্রিপুরা যেমন পশ্চিমবাংলা ধ্বংস হচ্ছে, তেমন ত্রিপুরা সবাই যখন বলতেন পশ্চিমবাংলা পর সেকেন্ড সপ্তাহে দেখিয়ে থাকা রাজ্যটার নাম কেরালা, পশ্চিমবাংলা পরে ত্রিপুরা, সেই ত্রিপুরা ধ্বংস হচ্ছে। আর উঠে দিয়ে একটা রাজ্য মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে আমি আছি, আমি বামপন্থার মনোভাবে আছি, আমি লাল ঝান্ডার পতাকা তুলে নিয়ে এখন আমি আছি, আমি কেরালা, আমি কারোর চাইতে পিছিয়ে থাকতে পারি না। ওটা ভারতবর্ষ হয়েছে কিনা, বাংলাদেশি কিনা, এই জন্য আক্রান্ত হন, কতটা তার উপর নির্ভর করবে। আপনি শিল্পী কেন, আপনি মাস্টারমশাই, আপনি স্বভাব শিল্পী, আপনি মাস্টারমশাই, আপনি স্বভাব শিল্পী, আপনি শুধু শিক্ষক না, আপনি গড়ে তোলা মানুষ। আপনার চাইতে বড় ক্রিয়েটর কে হতে পারে এই সমাজে? ভয়াবহ সমস্ত ব্যবস্থা। যদি কখনো মেজরিটি আর মাইনরিটির গল্প চলে, যা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে বিপজ্জনক, এবং সেটা আমরা কখনো করতে দিতে পারি না, আমরা কখনো তা করতে চাইতে পারি না। সেই কারণেই আমার কথাটা হবে, আমি এক জায়গায় মেজরিটি, আরেক জায়গায় মাইনরিটি, আমি এক জায়গায় মাইনরিটি তো আরেক জায়গায় মেজরিটি। মুর্শিদাবাদে মাইনরিটি মেজরিটি তো পশ্চিমবাংলায় মাইনরিটি, পশ্চিমবাংলার মাইনরিটি তো বাংলাদেশের মেজরিটি, বাংলাদেশের যে মেজরিটি ভারতবর্ষের সে মাইনরিটি। স্বাভাবিক। আমি মনে করেন ভাষার বিচারে আমি যা বলবো বাংলা ভাষা এটাই ফাইনাল। আপনি বাংলার মেজরিটি, গোটা ভারতবর্ষে আপনি কিন্তু মাইনরিটি। হিন্দি ভাষী মেজরিটি, গোটা ভারতবর্ষে আমি হিন্দি ভাষী, আমি হিন্দি চাপিয়ে দেবো বাংলার ওপর, কেন? আমি মেজরিটি। আপনি গোটা দুনিয়াতে মাইনরিটি, এক জায়গায় যে মেজরিটি, আরেক জায়গায় যে মাইনরিটি। আমরা মাস্টারমশাই স্কুলের ছাত্রকে একমাত্র মাস্টারমশাই সেই শিক্ষা গল্প করতে করতে দিতে পারে, সারা দুনিয়াতে সর্বত্র মেজরিটি বলে দাবি করতে পারে একমাত্র শ্রমজীবী গরিব মানুষ, শ্রমিক শ্রেণী। পৃথিবীর যেখানেই যাক সে মেজরিটি, সেই মানুষের দিকে দেখাতে না পারি, তাহলে ঋত্বিক, সলিল, সুকান্ত আমাদের ধরা হবে। সুকান্ত বলে গেছিল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমি ভোট করি, কোনো ব্যাখ্যা হয়তো নেই, উনি যেমন সমগ্র সমাজ সচেতন মানুষকে বলেছেন, সম্ভবত যখন লিখেছেন তখন মাস্টারমশাই ইমিডিয়েট সংগঠন আছে, হয়তো তখন সম্ভবত মাস্টারমশাইদের দিকে তাকিয়ে বলেছেন এই বিশ্বকে, এই শিশু একটা এই বিশ্বকে এই ছাত্র বাসযোগ্য করে যাবার আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। শত বছর আমরা সেই মনোভাবটা কি করে নেব, সেই কথাটাই আমাদের ভাবতে হয়। বিভাজনের এই রাজনীতি যখন চলছে, তখন প্রতিবাদ বিক্ষোভ
মানুষকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।